এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। কিংবা হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে দেশটাকে বাঁচান। স্বাধীন হোক সার্বভৌমত্ব, যুক্তিতে হত্যা হোক পুলিশ, যখন যে সরকার সেই সরকারের অধীনেই চলতে হয়। তাদেরও আছে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন। কিন্তু 5ই আগস্টে সমন্বয়ক নামে আন্দোলনরত ষড়যন্ত্রকারীরা গণহারে হত্যা চালিয়েছে নিরীহ পুলিশ বাহিনীকে। তাই একজন বাহিনীর প্রধান হিসেবে তার সদস্যের এই অকাল মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থা দেখেছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর, অর্থাৎ আইন শৃঙ্খলা তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে, তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পাবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি, যার ভিতরে রেকর্ডিং গুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টা কমিউনিকেশন আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্র বিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল। এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা, সব পরিকল্পনা তারা মিলিয়ে কিন্তু করেছিল, যে আমাদের বিএনপি মূলত করেছিল। এবং আমরা টকিং এ আমরা সমস্ত এভিডেন্স গুলো আমরা কিন্তু তাই পাই। আচ্ছা, আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদীতে জেলখানা ভেঙেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে। জেলখানা, এখানে 826 জন আসামি ছিল, সকলেই কিন্তু চলে গেছিল, পালিয়ে গেছে, কথা আমি বলতেছি না, চলে গেছিল। এবং জেলখানাটা আক্রমণ করেছে, ওখানে 85টা অস্ত্র ছিল, সব অস্ত্র নিয়ে গেছে। এবং সব অস্ত্রগুলো নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তারা 2 দিন ধরে ফাইট করেছে, একদম গোলাগুলো, ওপেন গোলাগুলো। ওখানে একটা এপিসি আছে যেটা ট্যাঙ্কের মতো দেখা যায়, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় সেনা চিফ সহ, আইজিপি স্যার সহ সকলে দেখে আসছেন যে এপিসি কয়েকটা জায়গায় ফুটো হয়ে গেছে। এপিসি কিন্তু হেভি একটা ডিভাইস, রাইট কন্ট্রোল করার জন্য বা অপোনেন্টদেরকে গার্ড করার জন্য, সেটাও কিন্তু ছিদ্র হয়ে গেছে। তারপরে জেলখানা যে হেভি আর্মস গুলো ছিল, যেগুলো এসএমজি ছিল, চাইনিজ রাইফেল ছিল, সেগুলো দিয়ে কিন্তু তারা ফাইট করেছে। এখন কারা ফাইট করেছে আপনারা খুব ইন্টারেস্টিং দেখেন, যে জেলখানা যারা আক্রমণ করেছে তারা সকলেই হচ্ছে অঞ্চলের খুব বয়স্ক মানুষজন কিন্তু। এবং এর ভিতরে বিরাট একটা সংখ্যক আছে, আমরা অনেকগুলো কে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছি, আমরা পিক করে ফেলবো, অনেকগুলো পিক করে ফেলছি। তারা কিন্তু জেলখানাতে দীর্ঘদিন ছিল। সুতরাং জেলের ভিতরে কোথাও উইকনেস আছে, জেলের ভিতরে কি ধরনের আসামিগুলো আছে, তাদেরকে বের করে এনে তাদের দলে ভিড়িয়ে পুলিশের এগেনস্টে, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাবে এবং সেই উইপন্স গুলো লাগবে, সেই উইপন্স গুলো দিয়ে কিন্তু তারা একটা রীতিমতো একটা ব্যাটেল করেছে। তার মানে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীরা, নৈরাজ্যকারীরা একটা ব্যাটেল করেছে। এই ব্যাটেলের সঙ্গে তো আলটিমেটলি কোটা বিরোধীদের কোনো সম্পর্ক রাখতে পারে না, এবং কোনো ছাত্রী কিন্তু এর মধ্যে ছিল না। প্রায় 8 থেকে 10,000 মিলিয়ে জেলখানা ভেঙে এই নৈরাজ্যতা সৃষ্টি করেছে। এবং মজার বিষয় দেখেন, আজকে পর্যন্ত আমরা মাত্র জেলখানা থেকে যে 826 জন চলে গেছে, তার মধ্যে আজকে পর্যন্ত আমাদেরকে অ্যারেস্ট করতে হচ্ছে জনাভিষেক। বাকি 400-র উপরে তারা কিন্তু সারেন্ডার করছে। এবং আজকে প্রায় 230 জন আসছে, কালকে 158 জন আসছে, এসে কোর্টে স্বেচ্ছা আসছে, বলছে আমরা পালাতে চাইনি, আমরা এখান থেকে পালাতে চাইনি, আমাদের মাঝে আমাদেরকে চাপাতি ধরেছে, লাঠি দিয়ে পিটিয়েছে, পিটিয়ে বলছে তুই এখান থেকে যা, না হলে তোকে এখনই মেরে ফেলবো। তখন আমরা বাধ্য হয়ে জেলখানা দেখেছি। তার মানে জেলখানা যারা চলে গেছে তারা কিন্তু বেশিরভাগই স্বেচ্ছায় তারা যায়নি, বাধ্য হয়ে গেছে। আর স্বেচ্ছায় গেছে কারা? যারা ডাকাত, যারা কনভিক্টেড মামলার আসামি, ওখানে 9 জন জঙ্গি ছিল, তারা কিন্তু স্বেচ্ছায় গেছে। অর্থাৎ জেলখানার ভিতরে যারা দাগি আসামি, যারা অস্ত্র চালিয়ে অভ্যস্ত, তাদের সঙ্গে। এছাড়াও অনেক পুলিশ সুপার, পুলিশ কমিশনার অর্থাৎ অনেক দায়িত্ববান অফিসার ইতিমধ্যে তার কর্তব্যরত সদস্যের জন্য গণমাধ্যমে কান্না করেছেন। তারা জানিয়েছেন, আমরা সরকারের অধীনে থেকে কাজ করেছি, অথচ তারা আমার সাথী ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা মানুষের জন্যই কাজ করি। হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড।
তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই। জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে, সেই প্রয়োজনেই ফিরে আসা। আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। সত্যিকারে তারা বিশেষ করে এই তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও পোড়া হচ্ছিল, তারা একেবারে কোনো একটা স্বর্গীয় দূত হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে। তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে, যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি, একটা চেন অফ কমান্ড কাজ করে, আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখনো আমার অনেক সহকর্মী কান্না করতেছে, আসতে পারছে না। আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারের মানুষের প্রয়োজনেই যে কাজ করি, এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি, তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে, এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি। তাই সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য। রীতিমতো দীর্ঘ 8 মাস পর পুলিশ হত্যার এই বিষয়টি বেশি ঘোলাটে হয়েছে, কেননা দেশের রাজনীতিতে আবারও নতুন করে কামব্যাক করতে চলেছে আওয়ামী লীগ সংগঠন। উক্ত আওয়ামী লীগকে রাজপথ থেকে নিষিদ্ধের কাজে পুলিশের কোনো হস্তক্ষেপ না থাকায় বিষয়টি সমাজ পাতা গরম করে চলেছে। সেটা ঘটনাটা সত্য, যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না। প্রিয় দর্শক, সমন্বয়ক হাসিবের মতো অনেকেই জানিয়েছিলেন পুলিশ হত্যা বা মেট্রো রেল বা গুরুত্বপূর্ণ স্থাপনা আগুন না দিলে এই আন্দোলন সার্থক হতো না। তাই জনসম্মুখে স্বীকারকৃত সমন্বয়কদের বিচার আসলে কি হওয়া উচিত এবং সেই সাথে পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে পুলিশের আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে স্পষ্ট বার্তা দিয়েছে, সেই সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন তা অবশ্যই জানাতে ভুলবেন না। সাথে আছি শেখ হৃদয়, SN News 24 Ace।